লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখন হচ্ছে আমরা কি শিখবো, ডায়োড টেস্টিং লেখাই আছে দেখতেছেন। তো ডায়োড টেস্টিং, ডায়োড আসলে কি সেটা নিয়ে একটু আলোচনা করে আমরা টেস্টিংটা দেখবো আর কি। তাহলে আমাদের ডায়োড কীভাবে কাজ করে সেটা বুঝতে সুবিধা হবে। তো ডায়োড হচ্ছে কি কারেন্ট প্রবাহকে একমুখী করে, বা আমরা এসিকে ডিসি করে বলতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে একদিকে আউটপুট পাবো আর একদিকে আউটপুট পাবো না। এই যে সিলভার কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, আর কালোর এই পাশে যে প্রান্তটা আছে ওটা হচ্ছে পজিটিভ প্রান্ত। এখানে লালটা পজিটিভ আর কালোটা নেগেটিভ। আমি যদি পজিটিভের সাথে ধরি এবং নেগেটিভটাকে নেগেটিভের সাথে ধরি তাহলে আমি আউটপুট পাবো। নেগেটিভ প্রবকে যদি পজিটিভ প্রান্তে এবং পজিটিভ প্রবকে যদি নেগেটিভ প্রান্তে ধরি তাহলে আউটপুট পাবো না। এইটা যদি এরকম যদি হয় তাহলে ডায়োডটা ঠিক আছে। আর যদি দেখা যাচ্ছে না যে আমি নেগেটিভ প্রব পজিটিভ টার্মিনালে ধরলেও আউটপুট পাওয়া যাচ্ছে, তাহলে আসলে ডায়োডটা নষ্ট, ঠিক আছে। তো আমাদের প্রথমে হচ্ছে এই যে নোবটা যেটা আছে বা ইন্ডিকেটরটা আছে সেটাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে ডায়োড সিম্বল আছে, এই যে ডায়োড সিম্বল এখানে নিয়ে আসলাম। ডায়োড টেস্টিং মোড, এটাকে বলে ডায়োড টেস্টিং মোড। আমরা কি করব, প্রথমে পজিটিভের সাথে পজিটিভ টার্মিনাল, তারপর নেগেটিভের সাথে নেগেটিভ টার্মিনাল দিলাম। কত দেখাচ্ছে, 541। এখন আমরা প্রোব দুইটাকে চেঞ্জ করে দিব আর কি, তাহলে বুঝতে পারবো যে কী হয় আসলে। এই যে দিলাম নেগেটিভের সাথে পজিটিভ প্রোব, আবার পজিটিভের সাথে নেগেটিভ প্রোব দিচ্ছি। দেখেন তো কোনো আউটপুটের কি কোনো পরিবর্তন হচ্ছে, বা মিটারে কি আমরা রিডিং দেখতে পাচ্ছি না। তার মানে এই ডায়োডটা ঠিক আছে। যদি আমরা রিডিংটা দেখতে পারতাম, ঠিক আছে, বা হচ্ছে আগের বার যদি আমরা রিডিংটা কোনো রিডিং না পাইতাম তাহলে কি বুঝতাম আমাদের ডায়োডটা নষ্ট বা ফল্ট আছে, তাই না। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।